গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আজকে আমার রান্নাঘরে রান্না হবে পার্শে মাছের ঝাল। তো সবাই কেমন আছে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও। আমি খুব ভালো আছি। তো চলো দেখে নেওয়া যাক পার্শে মাছটা কীভাবে রান্না করি। দেখে নাও, পার্শে মাছটা আমি আজকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। পার্শে মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা তেল গরম করে মাছটা ভেজে নেব। বেশি ভাজবো না, খুব বেশি কড়া করে মাছটা ভাজতে নেই, হালকা করেই ভাজবো। খুব বেশি কড়াও করবো না, খুব হালকাও করে ভাজবো না। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এটাই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মাছটা আমি একটুখানি সাঁতলে নেব। সাঁতলে বলতে কি, টেপিট করে হালকা ভেজে নেবো। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা আমি তুলে রাখবো। ওই তেলে মাছটা ভেজে রাখার পরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে সর্ষে বাটা, জিরে, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে জলে গুলে, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো জলে গুলে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে অনেকটা জল দিয়ে ওটাই রেডি আমাদের পার্শে মাছের ঝাল। আর একটু তার উপর দিয়ে আমি কাঁচা তেল ছড়িয়ে দেবো। ফুটে এলে ঝোলটা শুকোলেই রেডি আমাদের পার্শে মাছের ঝাল। সত্যি সত্যি মাছটা খুব ঝাল হচ্ছে, খেতে নামেও ঝাল আর খেতেও ঝাল। আমাদের বাঙালিদের বাঙালিদের ঝোল ভাতি সব থেকে প্রিয় খাবার। একটু ঝোলটা টানলেই রেডি হয়ে যাবে আমাদের পার্শে মাছের ঝাল। তো এটা পার্শে মাছের, ওমা এটা কি মাছ? পার্শে মাছ। পার্শে মাছের সর্ষে বাটা দিয়েছো তো? সর্ষে বাটা খেতে সেই। তো হয়ে গেছে মাছটা রান্না করা কমপ্লিট। রান্নাটা আমি করিনি, মাই করেছে। আমি জাস্ট গ্যাসটা নিয়ে রান্নাটা কমপ্লিট করব, হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে বলছি আমি রান্না করেছি, রান্নাটা আমি করিনি, মাই করেছে। তার দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না, মাছগুলো ভেঙে ভেঙে যাবে, তারপরে আমি বলবো যে আমি রান্না করেছি। রান্নাটা আমার মায়ের রান্না দেখলাম, মাকে প্রথমে রান্না করলো।
মাছটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে দিয়ে প্রথমে ধুয়ে নিল, তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নিল। বেশি করে কড়া করে ভাজলো না, একটুখানি আবার হালকা করেও ভাজলো না, মোটামুটি ভাজলো। ভেজে সেই তেলেই তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিল, দিয়ে তার মধ্যে সর্ষে জিরে কাঁচা লঙ্কা একসাথে বাটলো, বেটে সেই বাটাটা জলে গুলালো, জলে গোলালো। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে সেই বাটা মশলাটার সঙ্গে গুলিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটার সঙ্গে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিল, দিয়ে কষিয়ে জলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিল, দিয়ে ঝোলটা টেনে শুকনো হয়ে গেলে এবার মাছটা নামিয়ে ফেলার জন্য মাছটা রান্না হয়ে গেল। দেখো আমাদের পার্শে মাছের ঝাল কমপ্লিট। কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই মাছটা বেশ ভালোই ঝাল হয়েছে। আমি একটুখানি হয়ে গেছে আগেই দেখা, ভালোই ঝাল হয়েছে, তাই আলাদা করে লঙ্কা দেওয়ার দরকার নেই। রেডি পার্শে মাছের ঝাল। কমেন্ট করে জানিও কেমন লাগলো।